আসসালামু আলাইকুম দর্শক, এই হলো আমার চাষকৃত সেই কাঙ্ক্ষিত আলোচিত এবং সমালোচিত আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস। দিনকে দিন শাখা বৃদ্ধি পেতেছে, ঘাস বৃদ্ধি পেতেছে এবং খুব ভালো মানের ঘাস হইতেছে। দর্শক, যেহেতু এই মুহূর্তে কাটিং শেষ, আজকের আলোচনা থাকবে এই ঘাসটা আপনি কীভাবে চাষ করবেন, কীভাবে সার প্রয়োগ করবেন এবং দ্রুত ঘাস বৃদ্ধি পাবে। তবে এই যে ঘাস যারা চাষ করছেন তারা ইউরিয়া সার ব্যবহার করার চিন্তা বাদ দিতে হবে, সার ছিটিয়ে দেওয়ার ব্যবস্থা বাদ দিতে হবে, নাহলে আপনি ধরা খাবেন। আমরা যেরকম অন্যান্য সার জমিতে যেমন যারা স্মার্ট, এলিফেন্ট, রেড পাকচং, অজানা হাইব্রিড এই ধরনের ঘাসে যেরকম সার ছিটিয়ে দেই, সেক্ষেত্রে এই জমিটা পুরো এই ঘাসটা জাতটা পুরোটাই ভিন্ন। এই ঘাস চাষ করলে আপনি সার ছিটিয়ে দিতে পারবেন না, সার দিতে হবে ঘাসের গোড়ায় ইউরিয়া। এই যে দেখেন, যদি আপনি সার ছিটিয়ে দেন তাহলে এই পাতার মাঝখান দিয়ে সার পড়বে, যেহেতু পাতা 4 ইঞ্চি 5 ইঞ্চি, এই মাথার মাঝখানে সার পড়লে ঘাসটা আপনার নষ্ট হয়ে যাবে। দেখেন দর্শক, কিছুদিন আগে এই জমির কিছুদিন বলতে 2 মাস আগে আগাছা পোষক করছিলাম, পোষকের ক্লিন করছি, এরপরে পানি দিয়েছিলাম। আর গত 10 দিন আগে এই ঘাসের গোড়ায় সার প্রয়োগ করছি। সার প্রয়োগ করার পরে মুরগির বৃষ্টি আছে, এগুলো বেশি করে গোড়ায় দিছি, দেওয়ার পরে জমিতে পানি দিছি, যার কারণে ঘাসগুলো মেঘের মতো কালো হয়ে বৃদ্ধি পাইতেছে। এই সাইডটা আমি ফার্স্টে লাগাইছিলাম এবং এই সাইডটা লাস্টে লাগাইছি। আর এই সাইডটা একটু উঁচা, পানি দিয়ে জমা রাখা যায় না, যার কারণে পানি পাইছে কম, সঠিকভাবে পায় না, বৃদ্ধি কম পাইছে। তবে এই ঘাসটা লেভেল জমিতে লাগানো সবচাইতে উত্তম। লেভেল জমি লাগাইলে আর কি ফলনটা বেশি আসে। তবে আপনারা যারা এই গুয়াতেমালা ঘাস চাষ করেন, সবসময় খেয়াল রাখবেন, এই ঘাস চাষ করতে হলে আপনার সার দিতে হবে ঘাসের গোড়ায়, চতুর্দিকে 4 ফিট গ্যাপ দেবেন, না হলে ফলন বেশি হবে, ঘাস শুয়ে পড়বে শুরুতেই, পাতাগুলো ভাঙিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তবে ডেইরি খামারদের জন্য বাংলাদেশের সবচাইতে উপকারী ঘাস হবে এইটা, কারণ ডেইরি হোক আর মোটা তাজা হোক, কারণ এই ঘাসটা চাষ করলে আপনাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে, ভিটামিন খাওয়াইতে হবে না, সেই ক্ষেত্রে আর কি উপকারে আসবে। দর্শক দেখেন, দেখার মতো ঘাস হয়েছে, সব কিছু নিয়ে সন্তুষ্ট ইনশাল্লাহ। কিছুদিন পরে আবার যদি আগাছাগুলো পরিষ্কার করতে পারি তাহলে আশা করি খুব ভালো ফলন আসবে ইনশাল্লাহ। এই হলো আমেরিকান 5G গুয়াতেমালা। পাশাপাশি শুরুতে যখন চাষ করছিলাম তখন এই স্মার্টও দিয়েছিলাম, স্মার্ট সরাই ফেলছি, এখন আছে। ওই সাইড দিয়ে আবার ঝোপ বেশি হয়েছে, আর এই সাইডে তো মাশাল্লাহ খুব ভালো হয়েছে। তবে আপনারা যারা এই ঘাস চাষ করতে চান, কিছুদিন পরে আমার কাছ থেকে কাটিং পাবেন। এই মুহূর্তে কাটিং শেষ হয়ে গেছে গত 3 দিন আগে, তো অন্যান্য প্লটগুলো হয়তো রেডি হয়ে যাবে ইনশাল্লাহ। 2 মাসের মধ্যে রেডি হবে, কিন্তু ব্যস্ত একটু পরে, কারণ বেশি রোদের তাপ হইলে ঘাসটা জার্মিনেশন কম আসে, সেক্ষেত্রে আর কি একটু ধৈর্য ধরবো। দেখেন এক ঝোপে কি পরিমাণ ঘাস আসছে, শাখা আরও বৃদ্ধি পাবে। দর্শক, এই হলো আমেরিকান 5G গুয়াতেমালা, যেটা বাংলাদেশে আমরা বলি গুয়াতেমালা, ভারতবর্ষ বলে 5G। এক এক অঞ্চলে এক এক দেশে এক এক ধরনের ভাষা ব্যবহার করে, তবে আমার কাছে খুব ভালো একটা ঘাস নিঃসন্দেহে, মানে এক ঝোপে অধিক পরিমাণ ঘাস হয়। দর্শক দেখেন, অধিক পরিমাণ ঘাস। যাই হোক দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। সেই সাথে লাস্ট কথা, এই ঘাস আপনারা যারা চাষ করছেন কখনই ঘাস সার ছিটিয়ে দেবেন না, কারণ সার ছিটিয়ে দিলে এই যে মাঝখানে ছিদ্র দেখেন, এই ছিদ্রের মধ্যে সার পড়বে, সার পড়লে আপনার ঘাসটা নষ্ট হয়ে যাবে। এই ভুলটা দয়া করে আপনারা আর করবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানে, আমি আয়ুব খান। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক, এই হলো বালু মাটিতে চাষ করা ঘাসের রাজা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া। দেখেন 100% বালু। কিছুদিন আগে ঘাস মারার ওষুধ দিয়ে আগাছাগুলো মারছি, এরপরে আবার সার পানি দিছি, এবং এই দেখেন ঘাসের মাঝখানে আছে গুয়াতেমালা চাষ করা স্মার্টের মাঝে মাঝে। আমার প্রত্যেকটা প্লটেই স্মার্ট ঘাসের মাঝখানে এই আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস দেওয়া, প্রতিটা প্লটেই আছে, এবং খুব ভালো শাখা প্রশাখা বৃদ্ধি পেয়েছে, ঘাস বড় হইতেছে দিনকে দিন। তবে আপনারা চাইলেও এই ধরনের ঘাসগুলো সংগ্রহ করতে পারেন সুন্দর সার্ভিসের মাধ্যমে, ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ।
খুব ভালো মানের একটা ঘাস, কোয়ালিটিফুল ঘাস, এবং চারার গুণগত মান অবশ্যই ভালো থাকবে। দেখেন দর্শক, আপনি আমার চ্যানেলে 2 মাস আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন এখানে কীভাবে চাষ করছি, এবং আপনাদের বোঝার স্বার্থে এই জায়গার পিকচারটা অবশ্যই ব্যবহার করব, যা দেখলে আপনারা বুঝবেন, এবং কোন ধরনের সার কী সার ব্যবহার করছি সব কিছু নিয়েই আলোচনা থাকবে। আশা করি পুরো ভিডিও জুড়ে দেখে উপকৃত হবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তবে অবশ্যই এই গৌতমালা ঘাসের সার দেওয়ার সময় শুধু ঘাসের গোড়ায় সার দেবেন, কখনো উপরে সার দেবেন না। উপরে শীতে সার দিতে গেলে ঘাসের কোয়ালিটি নষ্ট হয়ে যায়। যাই হোক দর্শক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। চাইলে সব ধরনের ঘাসের কাটিং আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ।